ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন এবং লুট হওয়া অর্থ উদ্ধারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। দুপুরে 5 সদস্যের প্রতিনিধি দল এই স্মারকলিপি জমা দেয়। প্রকৃত মালিকদের হাতে মালিকানা হস্তান্তর এবং ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। বলেন, লুটেরাদের পুনর্বাসন রোধে আইন সংশোধন করতে হবে। ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। স্মারকলিপি দেওয়ার আগে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন। আগামীকাল গভর্নরের সাথে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। যে ইসলামী ব্যাংকের অবৈধ পরিচালককে অপসারণ করার পরে এই ব্যাংক গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে অনতিবিলম্বে সকল গ্রাহকের নিকট গ্রহণযোগ্য একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হলে, পরিচালনা পরিষদ তৈরি করা হলে এই ব্যাংক অল্প সময়ের মধ্যে আবার ঘুরে দাঁড়াবে।